ডেভিড মালানের সাথে তামিমের এমন আচরণে ক্ষুব্ধ বিরাট কোহলি। হঠাৎ লাইভে এসে ডেভিড মালানের পক্ষ নিয়ে তামিম ইকবালকে ধুয়ে দিয়ে কি বললেন বিরাট কোহলি, যা থাকছে খবরের বাকি অংশে। দর্শক, এদিন খেলতে নেমেছিল চিটাগাং কিংস বনাম ফরচুন বরিশাল। আর চিটাগাং কিংস আগে ব্যাট করতে নেমে ফরচুন বরিশালকে 122 রানের টার্গেট দেয়। আর তার জবাবে ফরচুন বরিশালের হয়ে ওপেনিং ব্যাটার হিসাবে নামেন ডেভিড মালান ও তামিম ইকবাল। দলীয় চতুর্থ ওভারের ঘটনা, আলিস আল ইসলামের দ্বিতীয় বলে ডেভিড মালান অফ সাইডে ঠেলে দিয়ে 1 রানের জন্য তামিমকে কল করেন। যতক্ষণে তামিম ইকবাল অর্ধেক ক্রিজে চলে আসে ততক্ষণে চট্টগ্রাম কিংসের ফিল্ডার ওসমান খান ড্রাইভ দিয়ে বলটি ধরে ফেলেন। আর যা দেখে ডেভিড মালান তামিম ইকবালকে ফিরে যেতে বলেন। আর তখনই যেন ঘটে বিপত্তি। তামিম ইকবাল তার জায়গায় পৌঁছাতে আউট করে দেয় আলিস আল ইসলাম। ততক্ষণে মাত্র 14 বল খেলে 8 রান করেছিলেন তামিম ইকবাল। ডেভিড মালানের উপর রেগে গিয়ে অকথ্য ভাষায় গাল দিয়ে বসেন তামিম ইকবাল, যেখানে তামিম ইকবালের কথা শুনে মাঠেই তামিম ইকবালের দিকে তেড়ে আসছিল ডেভিড মালান। আর আজ এই বিষয় নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। তিনি বলেন, দেখছি তামিম ইকবাল নিয়মিত দেশি বিদেশি ক্রিকেটারদের সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছেন, যেখানে অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটারের সাথে তার এবং দেশি খেলোয়াড় সাব্বির রহমান ও দেশে এসে নিজের দলের সতীর্থ ডেভিড মালানের সাথেও লেগে গেল ঝগড়া। দেশি বিদেশি ও নিজের দলের খেলোয়াড়দের সাথে তামিম ইকবালের এমন আচরণ সত্যি বিপিএল এর মানকে ক্ষুণ্ণ করে।